জি, হা করে শ্বাস নিতে হবে। কষ্ট হতো না? মুখ শুকিয়ে যেত না তোমার? জি। গলা ব্যথা হতো না? জি। আজকে তুমি আরাম করে নাক দিয়ে ঘুমাবা। কি নাম তোমার? সাজ্জাদ। সাজ্জাদ। দেখি তুমি এখন মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নাও। লম্বা নাও, ছাড়ো। আবার নাও, ছাড়ো। সাজ্জাদ, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি এরকম শ্বাস নিতে পারতা? না। একদমই তো শ্বাস নিতে পারতা না, দুইটা নাকি বন্ধ ছিল না? জি। দেখি বসো। জি। দেখি এখন তোমার ভালো লাগছে? দেখি আবার শ্বাস নাও, মুখ বন্ধ, ছাড়ো। নাও, ছাড়ো। হাত দাও দেখি, হাতটা দাও। দেখা তো বাতাস আসে কিনা। হ্যাঁ, নাও, আবার নাও, ছাড়ো। এখন তোমার কেমন লাগছে? এখন আমার ভালো লাগতেছে। তোমার কি ধারণা ছিল এরকম শ্বাস নিতে পারবা অপারেশনের পরে? জি। তোমার কি ধারণা ছিল এত ভালোভাবে শ্বাস নিতে পারবা অপারেশনের পরে, নাকি ভয় ছিল একটা? একটা ভয় ছিল। কিরকম ভয় ছিল? আমার ভয় ছিল যে আমি অপারেশন করে তারপরে এতটুকু শ্বাস নিতে পারবো না। এরকম একটা সন্দেহ ছিল। এখন কেমন লাগতেছে? এখন এখন সুস্থ। তোমার ভালো লাগছে। কি সমস্যা হয়েছিল বলো তো? কিভাবে এই সমস্যাটা, নাকের সমস্যাটা হলো? আমি ছোট থাকতে আমি যে খেতে গেছিলাম বন্ধুদের সাথে, হুম। তারপরে ওই ব্যাডের বাড়ি খেয়েছিলাম ঝগড়া করে। নাকে আঘাত পাইছিলাম, তারপরে? তারপরে ডাক্তার দেখাইছিলাম। হুম। ডাক্তার দেখানোর পরে তো ওই 4টা ফার্মেসিতে দেখাইছে, তো তারা মেডিসিন। তুমি যে ডাক্তার দেখাইছো, ওনারা কি আসলে ডাক্তার নাকি কবিরাজ টাইপের? না, ডাক্তার। কিসের ডাক্তার ওরা? নাক রং গলা। নাক কান গলা ডাক্তার বলছেন, তারপরে কি চিকিৎসা দিছে? আমাকে শোয়ানোর পরে কি একটা মেডিসিন দিতে। ওই তুলার মধ্যে লাগাই দিছে? জি। দেওয়ার পরে? তারপর ময়লা বেরিয়েছে। ময়লা বেরিয়েছে, তারপরে? তারপরে তারপরে কি নাক বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, নাক বন্ধ হয়ে গেছে, তারপরে আমার শ্বাস নিতে পারবো। আচ্ছা, দর্শক মন্ডলী দেখুন, আমি সে আসতেছি। সাজ্জাদ গ্রামের একটা সহজ সরল ছেলে। ওর নাকে আসলে ও ডাক্তারের কাছে যায়নি, ও গেছে হচ্ছে যারা নাকে পলিপ বলে বিভিন্ন অপচিকিৎসা করে তাদের কাছে গিয়েছে। এত ওরা করছে কি, তুলার মধ্যে একটা অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে, যে তোমার নাকে পলিপ হয়েছে, আমরা পলিপের চিকিৎসা করি বলে তুলা দিয়ে ওর নাকের ভিতরে অ্যাসিডটা ঢুকিয়ে দিয়েছে। এই অ্যাসিডটা ঢুকানোর ফলে কি হয়েছে, তার অ্যাসিডের কারণে মাংস যে টার্বিনেট থাকে, সেপ্টাম থাকে, এগুলো গলে একটার সাথে আরেকটা লেগে সাইনিকিয়া হয়ে গেছে। সাইনিকিয়ার কারণে ও নাকের ছিদ্র দুটাই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা হাসপাতালে ভর্তি করে অপারেশন করি। আজকে অপারেশনের পরে 21 দিন পরে আমরা দুইটা স্প্লিন থাকে, স্প্লিনগুলো রিমুভ করি। রিমুভ করার পরে দেখা যাচ্ছে যে সে পরিপূর্ণভাবে শ্বাস নিতে পারছে। কিন্তু সে সরল থাকার কারণে সে যে অপচিকিৎসার শিকার হয়েছে, এই জিনিসটাও সে বুঝতে পারছে না। সে এখনো বলছে যে সে ডাক্তারের কাছে গেছে, আসলে সে কিন্তু ডাক্তার ছিল না। সে ছিল হয়তো ওই যে স্বপ্নে পাওয়া ওষুধ বা এই টাইপের মানুষকে প্রতারিত করে অপচিকিৎসা করে ভালো নাকটা তার খারাপ করছে। এবং দেখেন তার নাকের যে শেপ, এই যে নাকের আকৃতিটা বোচা হয়ে গেছে তার এখানে। হ্যাঁ, অ্যাসিড দেওয়ার কারণে ভিতরে যে কার্টিলেজ, সেই কার্টিলেজটা গলে নাকটা পর্যন্ত বসে গেছে। তা আমরা যেটা করেছি, তার নাকের ছিদ্রের ভিতরে যে অবস্ট্রাকশন ছিল, মাংসপিণ্ড এবং সেপ্টাম জয়েন হয়ে গিয়েছিল, সেই জয়েন্টটা আমরা এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করে ক্লিয়ার করে দিই। আলহামদুলিল্লাহ এখন সে শ্বাস নিচ্ছে। তাইলে আপনাদের কাছে একটাই মেসেজ, এই যে স্বপ্নে পাওয়া ওষুধের নামে বিভিন্ন যারা ডাক্তার নামে নিজেদেরকে ডাক্তার বলে চিকিৎসা করছে, আপনারা দেখে নেবেন যে তারা আসলে কি অরিজিনাল ডাক্তার কিনা। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবে না। যদি দিয়ে থাকে মনে করবেন সে একজন প্রতারক। সো আপনারা সাবধান হন। ও অল্পের জন্য বেঁচে গেছে, এখানে একটা ভালো চিকিৎসা পাওয়ার কারণে আজকে সে শ্বাস নিতে পারছে। গ্রামের গরিব ছেলে, সে হয়তো অত কিছু বুঝে না এখনো, সে যে একটা প্রতারণার শিকার হয়েছে এখনো কিন্তু সে ভালো করে অনুভব করতে পারছে না। আপনারা যারা সচেতন মানুষ, তারা এ ব্যাপারে সচেতন থাকবেন, কেউ যাতে প্রতারিত না হতে পারে। তোমার যে এই কষ্টটা পাইলা, তুমি কিছু বলবা? আমার একটাই কথা, যে আমার মতো জানি অন্য কারো এরকম না হয়। আমার সাথে হচ্ছে, আপনারা সবাই দেখবেন
তাহলে না হতে হলে কি করতে হবে? তাদেরকে সচেতন থাকতে হবে, উল্টাপাল্টা জায়গায় যে চিকিৎসা নামে প্রতারিত যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। জি তুমি যে চিকিৎসাটা পেয়েছো তুমি কি খুশি? জি, আমি আলহামদুলিল্লাহ খুশি। এখন ভালো লাগছে? জি। বুক ভরে শ্বাস নিতে পারছো? মাথাটা পরিষ্কার হয়ে গেছে, হালকা হয়ে গেছে না এখন? জি দেখে আবার শ্বাস নাও। চলো শ্বাস নাও। আজকে তুমি আরাম করে ঘুমাবা। অনেকদিন তুমি ঘুমাইতে পারো না, মুখ দিয়ে হা করে শ্বাস নিতে, তাই না? জি, হা করে শ্বাস নিতে হবে। কষ্ট হতো না? মুখ শুকিয়ে যেত না তোমার? জি। গলা ব্যথা হতো?